সেনাপতি মানসিংহকে পাঠিয়েছিলাম আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারকে ধরে আনতে, অথচ সে এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? সেনাপতি মানসিংহ, আপনি সেনাগারে বিশ্রাম করে নিয়ে মহারাজের জয় হোক। পুত্রপ্রেম, বলুন পিতা। বাড়ির চাকর রমানন্দ তার মেয়ের সঙ্গে করেছো তুমি ভালোবাসা, একথা কি সত্যি না মিথ্যে? হ্যাঁ পিতা, সম্পূর্ণ সত্য। যে ছেলে আমার বংশের মুখে চমকালি লাপানো করতে পারে, সেরকম পুত্রকে আমি এই তাম পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবো না। কি হয়েছে আমার পুত্রের যে পৃথিবীতে থাকতে পারবো না? এসো এসো পুত্র, তুমি আমার পক্ষে এসো, দেখি কে তোমাকে আমার পক্ষে থেকে নিয়ে। শুনেছো আমি তোমার পুত্রের কথা? ছি ছি ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। আমার বাড়ির চাকর রমানন্দ তার মেয়ের সঙ্গে করেছে ভালোবাসা। শুনে রানী, তুমি তোমার পুত্রকে এই মুহূর্তে বুঝিয়ে ফেলো, সে যেন একমাত্র রমানন্দের মেয়েকে ভুলে যাই, নতুবা ভবিষ্যতে তার বিপদ হতে পারে। চলে আসুন মন্ত্রী মহাশয়, এই মুহূর্তে আপনি আমার সঙ্গে চলে আসুন। তুমি ভুলে যাও, ভুলে যাও না জানো মা, আমি যে আমার মন প্রাণ দিয়ে আলোকে ভালোবাসি, আমি যে আলোকে কিছুতেই বলতে পারবো না। তোমার পিতা কিছুতেই মানবে না, তুমি ভুলে যাও বাবা। ভালোবাসা আমি মুখে বলি ভুলে যাবো, অন্তরে ভালোবাসা ভুলিলোকে শুধু আলো দেখতে পাই, আলো কোথায় গিয়ে ভালোবাসা আলোর মুখে বিলাসী যেন পূর্ণিমার আকাশ, আমার ঘরে
মা সত্যি তো তুমি আমার জন্ম দিচ্ছিলে মা, তাই তো এই মুহূর্তে আমাকে কি মনে হচ্ছে তুমি জানো মা? আমার মনে হচ্ছে আনন্দে এখন গান গাইতে। সেই গানটি কোনটি জানো মা? সেই গানটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর উপর ভিত্তি করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ভিত্তি করে আমি এখন গান গাইতে চাই। এখনো তো ডুবে যায়নি আওয়ামী লীগের নৌকা খানি, এখনো তো ডুবে যায়নি, চলছে নৌকা দ্রুত বেগে, চলছে নৌকা দ্রুত বেগে, পাইয়া বাংলার নতুন পানি, এখনো তো ডুবে যায়নি আওয়ামী লীগের নৌকা খানি, এখনো তো ডুবে যায়নি। বঙ্গবন্ধুর একদিন কন্যা জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর একদিন কন্যা জননেত্রী শেখ হাসিনা, সত্য করে হাত ধরেছে, সত্য করে হাত ধরেছে, নৌকা রইলা বইটা খালি, এখনো তো ডুবে যায়নি চেয়ারম্যানের নৌকা খালি, এখনো তো ডুবে যায়নি। বঙ্গবন্ধুর একদিন কন্যা জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর একদিন কন্যা জননেত্রী শেখ হাসিনা, সত্য করে হাত ধরেছে, সত্য করে হাত ধরেছে, নৌকা রইলা বইটা খালি, এখনো তো ডুবে যায়নি ভারতের নৌকা খালি, এখনো তো ডুবে যায়নি। গাইতে গিয়ে জয় বাংলার গান, কৃষ্ণ কলম দিল রে গান,
আমার নতুন কানি দেখো ডুবে যায় ফারুক ভাইয়ের নৌকা কানি দেখো ডুবে যায়। চলো বাবা, তাই চলো মা, তাই চলো। পুরস্কৃত করেছেন সবাই ভারত চেয়ারম্যানের জন্য একটা তালি দেন। ধন্যবাদ। কে আছিস? ওদের সম্মানিত আনন্দের সহিত বলতে চাই আজকে আলো এবং প্রেম কুমার তাদের গানে পাঠে মুগ্ধ হয়ে তালিকা প্রসাদের জনাব মোহাম্মদ খালেদ মিয়া তাদেরকে 200 কোটি টাকা উপহার দিয়েছে। আপনারা শুনে আনন্দিত হবেন। কালিকা প্রসাদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মুরাদ খান নায়কের গানে ও পাঠে মুগ্ধ হয়ে তাকে 500 টাকা উপহার দিয়েছে। আপনারা শুনে আনন্দিত হবেন। কালিকা প্রসাদ লঙ্কাবাড়ির বাবুল মিয়া সহ সাংগঠনিক স্বেচ্ছাসেবক লীগ নায়কের পাঠে ও গানে মুগ্ধ হয়ে তাকে 100 টাকা উপহার দিয়েছে। তাই করছি। চলো বাবা, তোমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। সত্যি তো? চলো মা, তাহলে চলো। রাজার কঠোর আদেশ অর্থ স্ত্রী কন্যাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। এগো চাকর, এই অসময়ে আমি কোথায় যাব? এই যে তুমি আমাকে মৃত্যু দাও চাকর, মৃত্যু দাও। তুমি কি ভাবছো বাবা? ভাবছি আমার মাতা আর তোর বন্ধু কি হয়েছে বাবা? ডাকিসটা পোড়ামুখী, তোর মুখে আর আমি বাপটাকে শুনতে চাই না। তার চেয়ে যদি ছোটবেলা তোকে গলা টিপে হত্যা বাবা, কি হয়েছে তুমি খুলে বলবে বাবা? রাজা রানী আজ করে চলে যেতে হবে। কোথায় যাবো বাবা? তা জানি না রে মা, আমি তা জানি না। যে দু চোখ যেদিকে যায় সেই দিকে চলে যেতে হবে। মরবো তো লীলাপ, মরবো, মরার পথে যখন পা দিয়েছি মরবো তো নিশ্চয়ই। ওই শোন পোড়ামুখী মন্ত্রী মহাশয় এসেছে আমাদেরকে ধরে নিতে। না রামানন্দ, আমি তোমাদেরকে ধরে নিতে আসিনি। আমি রানী মার আদেশে আমি তোমাদেরকে সসম্মানে কাফনে ফিরিয়ে নিতে এসেছি। চল রে পোড়ামুখী, ওই কালীমার সম্পর্ক নিয়ে তোকে আমি বলে দেব। তোকে আমি বলে দিয়ে আছি কপালে শিখে আছে একমাত্র ভগবানই জানে। তবে কি কোনো অমঙ্গল? আমি সবাইকে নিয়ে এসেছি রানীবাগ। কোথায় কোথায় আমাদেরকে ডাকুন। প্রণাম হয় মহারানী, প্রণাম।
ওই সাইডে একটু ভিতরে দাঁড়ান, এত সাইডে আনেন কেন? ভিতরে দাঁড়ান। এই আপনি সামনে যান, হ্যালো, সামনে যান আরো। আমার ছেলের পছন্দ আছে। একে আছিস দুটো মালা। হ্যাঁ ঠিক আছে। মা আলো, তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। আমি তো তাই ভাবছি আমার ছেলের পছন্দ না হয়ে পারে না। এখানে কিসের উৎসব হচ্ছে রানী? মহারাজ, কুমারের বিবাহ মহারাজ। কার সঙ্গে? আলোর সঙ্গে। রানী, তোমার এত বড় সাহস, আমার একমাত্র পুত্রকে বিয়ে দিচ্ছ, অথচ আমি জানি না। মহারাজ, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে আমাকে ক্ষমা করে দিন। মহারাজ, ভুল আমি করেছি, আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন মহারাজ, আমাদের কোনো দোষ নেই। মন্ত্রী মহাশয় আমাদেরকে জোর করে ধরে নিয়ে এসেছে। তোমরা কেউ অপরাধ করনি, অপরাধী করেছে আমি। আমার অজান্তে যখন বিয়ে হয়ে গেল, তখন আমি আর কাউকে কিছু বলবো না। মহারাজ, পুত্র প্রেম, পিতা, এসো, তুমি আমার কাছে এসো। বসে পবিত্র সিংহাসনে ধারণ করো রাজমুখ। পুত্র প্রেম, পিতা, না হয় যেন সিংহাসনের অমর্যাদা তোমার কাছে রইল। আমার 33 কোটি প্রজাবৃন্দ, প্রজাদেরকে করবে তুমি পুত্রের স্নেহে আদর, তাদের সুখী হবে তুমি সুখী, আর তাদেরই দুঃখী হবে তুমি দুঃখী। কিন্তু কোথায় যাবেন মহারাজ? মন্ত্রী মহাশয়, আপনি যেমনি ভাবে আমাকে সুপরামর্শ দিয়ে এই বিজয়নগরের রাজকার্য পরিচালনা করিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমার একমাত্র পুত্র সন্তানের পাশে থেকে তাকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, এমনকি রাজকার্য পরিচালনা করাবেন। আমি তাই করবো। মহারাজ, আমি চলে যাচ্ছি। মহারাজ, আমাকে আমাকে রেখে আপনি কোথায় যাবেন মহারাজ? আমি যাব সেইখানে যেখানে নেই মানুষের কোনো কলরব, নিরিবিলি কারণে ভগবানের প্রেমাবিলাসে আমি করবো গমা। না মহারাজ, আমাকে একা ফেলে চলে যাবেন না। বিজয়নগরের প্রজাগণ, অনেকদিন যাবৎ আমি তোমাদের সঙ্গে থেকে
সুখে দুঃখে এই রাজকার্য পরিচালনা করিয়েছি। আমার মনে অজান্তে আমি যদি কোনো প্রকার অপরাধ করে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও। মহারাজ বিদায় রানী, বিদায় মন্ত্রী মহাশয়, বিদায় পত্র প্রেম, বিদায় বিজয়ী নগরের প্রজাগণ, বিদায়। পুত্র প্রেম, তুমি এদিকে দেখো, আমি দেখি মহারাজকে ফিরাতে পারি কিনা। চলো লীলা, আমরাও চলে যাই। দাদা, আপনারা কোথায় যাবেন? আজ থেকে আপনারা দুজনে আমার বাড়িতে থাকবে। আপনাদের খাওয়া পড়ার দায়িত্ব সম্পূর্ণ আমি নির্ভর করব। বেশ, হ্যালো, চলো প্রিয়ে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপ, পৃথিবীর প্রতিমা পণ্ডিত, তুই অন্ত স্বর্গ দেবতা, অগ পিতা, তুমি আমাকে আশীর্বাদ করো পিতা, আমি যেন তোমার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পারি, আমি যেন পারি তোমার প্রজাদের সুখী সুখী হতে, আমি যেন পারি তোমার প্রজাদের দুঃখে দুঃখী হতে, আমি যেন পারি তোমার সকল প্রজাদের মুখে সদা সর্বদা হাসি ফুটিয়ে মন্ত্রীবর, আমি প্রথম যৌবনে সিংহাসন অধিকার করেছি, তাই আমি চাই এবছর নতুন ভাবে রাজকর আদায় করতে আপনি আমার রাজ্যের প্রজাদের মধ্যে ঘোষণা করে দেবেন বাকি 3 বছরের রাজকর 3 দিবসের মধ্যে রাজভান্ডারে জমা দিতে হবে। আর যে জমা দিতে অসমর্থ হবে তাকে 500 টাকা জরিমানা করবে, সমাজের কারবন্ধ ভোগ করতে হবে। এ হচ্ছে নতুন রাজা যুবরাজ কুমারের আদেশ। আমি বলছিলাম কি, প্রধানকে কিছুদিন সময় না দিলে তারা প্রতিক্রিয়া দিবে। বুঝতে পেরেছি মন্ত্রী মহাশয়, বয়স বাড়ানোর সাথে সাথে আপনার কর্ম ক্ষমতা কমে গেছে, তাই তো এখন আমি কি করব, এই মুহূর্তে সেনাপতি মান সিংহকে দরবারে ডেকে পাঠাবো। এই কে আছিস, সেনাপতি মান সিংহকে রাজের দরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক। মহারাজ আমাকে কেন স্মরণ করেছে? সেনাপতি মান সিংহ, এই মুহূর্তে আপনি চলে যাবেন কাছারির নায়েবদের কাছে, তারপর আমার আদেশ জানিয়ে বলবেন বাকি 3 বছরের রাজকর 3 দিবসের মধ্যে রাজভান্ডারে জমা দিতে হবে। আর যে জমা দিতে অসমাপ্ত হবে তাকে 500 টাকা জরিমানা করবে, সমাজের কারবন্ধ ভোগ করতে হবে। এ হচ্ছে নতুন রাজা যুবরাজ কুমারের আদেশ। ঠিক আছে মহারাজ, আপনি যখন আমাকে আদেশ করেছেন, আপনার আদেশ আমার মাথায় দিয়ে এই মুহূর্তে ছুটে যাবো ভূমি অফিসে, তারপর তাদেরকে তার আদেশ জানিয়ে বলবো 3 বছরের বাকি রাজকর 3 দিবসের মধ্যে রাজভান্ডারে জমা দিতে হবে। তাই জমা দিতে অস্বীকার করবে, তাই জমা দিতে অস্বীকার করবে 500 টাকা জরিমানা সমাজের মন্ত্রীবর, আজ আমি খুবই ক্লান্ত এবং পরিশ্রান্ত, তাই তো দরবার আজকের মতো এখানেই সমাপ্ত।